ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রলীগ। সংগঠনের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে ভিপি এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জিএস পদে লড়বেন। এজিএস প্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এদিকে ছাত্রদলের প্যানেল ঘোষণা হতে পারে আজ। ছাত্রলীগের নেতাকর্মীরা রোববার সকালেই মধুর ক্যান্টিনে জড়ো হন। দুপুরে ডাকসু নির্বাচনে সংগঠনের প্যানেল ঘোষণা করেন ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সঞ্জিত চন্দ্র দাস। ডাকসুর ভিপি প্রার্থী ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, জিএস প্রার্থী ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং এজিএস প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন। প্যানেলের 25 জন এবং হল সংসদের 13 প্রার্থী মনোনয়ন ফর্ম নেবেন সোমবার। সকলকে নিয়ে কাজ করতে চাই এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য যারা যুগোপযোগী, যারা সর্বোচ্চ যোগ্যতার পরিচয় রেখেছে তারাই প্যানেলে এসেছে বলে আমি মনে করি। এদিকে ছাত্রলীগের বিদায়ী কমিটির কয়েকজন নেতাকর্মী আরেকটি প্যানেলের ঘোষণাও দিয়েছেন। ছাত্রলীগে যারা দীর্ঘদিন শ্রম দিয়েছে তাদের সমন্বয়ে আমরা বঙ্গবন্ধুর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসম্প্রদায়িক সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে আমরা এই আসন্ন ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। অন্যদিকে নির্বাচন পেছানো সহ 8 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ এবং ঘণ্টাখানেক উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তবে ছাত্রদল সাধারণ সম্পাদক জানান, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। এ ব্যাপারে আমরা বারবারই বলেছি, আমাদের সকল প্রস্তুতি আছে। আমরা চূড়ান্ত মুহূর্তে আমাদের সকল সিদ্ধান্ত আপনারা দেখতে পাবেন। বাংলাদেশ ছাত্র মৈত্রীও রোববার প্যানেল ঘোষণা করেছে। আরও কয়েকটি সংগঠনের সোমবার প্যানেল ঘোষণার কথা রয়েছে। সোমবারই মনোনয়ন ফর্ম নেয়ার শেষ দিন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।